গতকাল থেকে অনলাইনে সেনাপ্রধানের ইমামতির ছবিটা খুব বেশি ভাইরাল হয়েছেন। গণভবনে তিনি ইমামতি করছেন, রাষ্ট্রপতি তার পিছনে বসে নামাজ আদায় করছেন। আসলে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করবে কিনা সেই বিষয়ে কথা বলতে চায় না। তিনি আমাদের উপর আবার শাসক হিসেবে বসে পড়বে কিনা সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমার ব্যক্তিগত মনে হয় তিনি এগুলো করবে না, বাকিটা মহান আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু মূল বিষয়টা হলো আমরা বাংলাদেশের মানুষগুলা খুব বেশি ধর্মপ্রাণ, পাশাপাশি আমাদের আবেগটা খুব বেশি ভয়াবহ। আসলে এত আবেগ দিয়ে ইসলাম কখনো পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয় নাই। তবে হ্যাঁ, আবেগ লাগবে, কিন্তু সেই আবেগটা জায়গা মতো দেখাতে হবে। আপনারা জানেন 2011 সালে মুরসি কিন্তু তাদের যে সেনাপ্রধান ছিল সিসি মিশরের, তার নামাজের দৃশ্য দেখে তিনি ইমামতি করছিলেন। আর মুরসি আবেগ আপ্লুত হয়ে তাকে কি বুকে জড়িয়ে নিলেন। পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম, আজকে সেই মিশরে এক ফেরাউনের মতো শাসক বসে আছে, শুধুমাত্র এই ধর্মীয় আবেগটাকে ব্যবহার করে। ঠিক সেইভাবে আমরা বাংলাদেশের মানুষগুলা সে বিষয়ে সচেতন হই না। শেখ হাসিনা যখন 96 ক্ষমতায় আসছিল, তিনি মাথায় পট্টি বেঁধে ক্ষমতায় আসছিল, সেটা সকলেই জানেন। আসলে এই দেশের মানুষগুলো হলো ইসলাম প্রিয়, তারা ধর্মটাকে এত পরিমাণ ভালোবাসে যা বলা বাহুল্য। এখন আসি মূল পয়েন্টে। আমার মূল কথাটা ছিল, বাংলাদেশের মানুষ কিন্তু চাই যে আমাদের দেশে এমন একজন রাষ্ট্রপ্রধান আসুক যে ব্যক্তিটা কি মনে প্রাণে ইসলাম ধর্মকে লালন করবে এবং কাজে বাস্তবায়ন করবে। সেটা হলো বাংলাদেশে প্রায় 95% মুসলমানের দাবি। কিন্তু এখন আসুন, আমরা মনে মনে সেটা দাবি করি, কিন্তু এরকম লোকগুলোকে বাছাই করে আমরা সংসদে নিতে যাই না। আমরা এমন লোককে সংসদে পাঠাই যে লোকগুলো হয় চুর, পাটপার, দর্শন, জেনাকারী, তাদেরকে পাঠাই। কিন্তু ভালো লোকগুলোকে আমরা সংসদে নিয়ে যাই না, তাদেরকে ভোটও দেই না। কিন্তু আবার আমরা মনে প্রাণে সেটা চাই যে একজন আল্লাহওয়ালা লোক সে জায়গায় বসুক, কিন্তু সেটা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি না। আসলে গতকালকে থেকে অনলাইনে যে বিষয়টা দেখলাম, আসলে আমিও আবেগাপ্লুত যে বাংলাদেশের মানুষগুলা আসলে মন থেকে চাই যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আসুক, আগামী দিনের সংবিধান কোরআন হোক। সেটা হলো বাংলাদেশের কোটি মুসলমানের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এখন। তাহলে সেনাপ্রধানের ইস্যুটাতে যে বিষয়টা আমি ছোট্ট বিষয়ে বুঝলাম, যে আগামীর বাংলাদেশের মানুষগুলা ভালো মানুষকে সংসদে দেখতে চায় যারা ইমামতিতে নামাজ পড়াতে পারবেন, এবং মন্ত্রণালয়ে এমন ব্যক্তিকে দেখতে চায় যারাও কি ইমামতিতে তার অধস্থ লোকদেরকে নামাজ পড়তে পারবেন। এবং বাংলাদেশের সংসদে যে লোকগুলো যাবে তারাও ইমাম সহ যাবে, এবং তাদের মধ্য থেকে যে কোনো সময় যে ইমামতি করানোর যোগ্যতা রাখতে পারে, এবং লোককে বাংলাদেশের মানুষ আগামী সংসদে দেখতে চায়। এটা হলো বাংলাদেশের মানুষের এখন চিন্তাধারা পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেনাপ্রধানের বিষয়টা তার একান্ত ব্যক্তিগত বিষয়। সেই ছবিটা কেন ভাইরাল হয়েছে, সেটা কেন করাইছে, সেটা পরবর্তীতে জানা যাবে। তবে সেই বিষয়টা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেন। আশা করি তিনি এমন কিছু করবে না যেটা মিশরে ঘটেছে।